বিশ্ব রাজনীতির মঞ্চে এখন নতুন কণ্ঠস্বর এবং সেটি স্পষ্ট। তুরস্ক আর নীরব দর্শক হয়ে থাকছে না, বরং খেলার ছক পাল্টে দেয়া এক পাকা খেলোয়াড় হয়ে উঠেছে। প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন সময় এখন পাল্টে গেছে। এই তো প্রথম রোজায় ইস্তানবুলের এক ইফতার মাহফিলে দাঁড়িয়ে এরদোয়ান বললেন, আজকের তুরস্ক শক্তিশালী ও কার্যকরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, মিলে গেছে মোহাম্মদ কাসেমের আরও একটি স্বপ্ন। মোহাম্মদ কাসেম বলেন, 2017 সালের 28 ফেব্রুয়ারি একটি স্বপ্নে তিনি দেখেন তুর্কির প্রেসিডেন্ট এরদোগান খুব বড় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি একটি শক্তিশালী ভাষণ দেন এবং খারাপ বাহিনীর বড় কিছু ব্যক্তিরা সেই সব দেখে রাগান্বিত হন। তারা বলেন যে এই লোকটা বিপজ্জনক, এইসব ক্ষমতা পাওয়ার পর সে যে কোনো কিছু করতে পারবে এবং তার পরিকল্পনাও বিপজ্জনক, এবং সে যদি অটোমান সাম্রাজ্য পেয়ে যায় তবে এটা আরও বেশি ভয়ঙ্কর হবে। অন্য ব্যক্তিটি বলেন যে তাকে যে কোনো মূল্যে আমাদের থামাতে হবে। তিনি ইতিমধ্যে তার মিশন শুরু করেছেন এবং তিনি সিরিয়াও অতিক্রম করেছেন। অন্য ব্যক্তিটি বললেন যে তিনি মুসলমানদের একটি খুব শক্তিশালী নেতা হয়ে যাবেন। যাই হোক না কেন, এই ক্ষমতা পাওয়া থেকে তাকে আমাদের থামাতেই হবে, অন্যথায় সমস্যা আমাদের জন্যও তৈরি করা হতে পারে এবং আমাদের মসিহের জন্য একটি পথ প্রস্তুত করা হবে। তখন আমি পেছন ফিরে দেখি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এজন্য মোহাম্মদ কাসেমের মনে হলো খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। বিস্তারিত জানতে ভিজিট করুন mohammedkasim.bangla.com। জাযাকাল্লাহু খায়রান।